আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হযরত মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা তিনি মহান নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কি ধরনের মন্তব্য করেছিলেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমরা বলেছিলাম পূর্বেও আমাদের অন্যান্য ভিডিওতে যে তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, যদিও সেটা কোনো রকম গোজামিল দিয়ে রুজুর কথা বলেছেন, কিন্তু আমাদের জানা মতে এ পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে কথাগুলো বলেছেন সে ব্যাপারে তিনি রুজু করেন নাই। তো দেখুন, আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাব। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কি বলেছিলেন। তিনি 13ই রবিউল আউয়াল 1438 হিজরি 13ই ডিসেম্বর 2016 তারিখে নিজামুদ্দিনে বসে যেদিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বক্তব্য দিয়েছিলেন, ঠিক সেদিনই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও তিনি বাজে মন্তব্য করেছিলেন। সেটা হলো, তিনি বলেছিলেন, यूसुफ अलैहिस्सलाम बड़े सख्त हालात में थे। तोहमत लगी थी उज़ैर अजीज मिस्र के घर से और बहुत सख्त हालात में थे। लेकिन दो चीजें अल्लाह देखना चाहते हैं दाई से। एक तो ये देखना चाहते हैं कि हालात से मुतासिर होकर दावत इल्लल्लाह छोड़ तो नहीं देता। एक तो ये देखते हैं अल्लाह अंबिया अलैहिस्सलाम को कि ये हालत से परेशान होकर हमारे गैर से मदद तो नहीं चाहते। दूसरे ये देखना चाहते हैं कि हालत से मुतासिर होकर दावत इल्लल्लाह का अमल छोड़ तो नहीं देते। दूसरा बात यह है कि फिर यूसुफ अलैहिस्सलाम ने उनको उनके ख्वाब की ताबीर भी बतला दी और एक ख्याल हुआ कि उनमें से एक आदमी जेल से रहा होकर और बाइज्जत बुरी होकर बादशाह के पास जाएगा, लिहाजा बादशाह के पास यह पैगाम पहुंचा दो। सुनो ध्यान से कि यूसुफ अलैहिस्सलाम ने इतने अरसा से जेल में है, कुछ उसके मुकदमा पर गौर कर लिया जाए और उसको जेल से रहा कर दिया जाए। अल्लाह की शान, यूसुफ अलैहिस्सलाम को शैतान ने अल्लाह की याद भुला दी। नाउजुबिल्लाह। সুপ্রিয় দর্শক, দেখুন কি বড় কলিজা হলে, এত বড় কলিজা যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন একজন মহান নবী, তার ব্যাপারে তিনি কি বলছেন যে अल्लाह की शान, यूसुफ अलैहिस्सलाम को शैतान ने अल्लाह की याद भुला दी। যে আল্লাহ তাআলার কি ইচ্ছা যে শয়তান ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্মরণ ভুলিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। यूसुफ अलैहिस्सलाम को शैतान ने अल्लाह की याद भुला दी। यूसुफ अलैहिस्सलाम को शैतान ने अल्लाह की याद भुला दी। তিনি এই কথাটা তিনবার বলেছেন, অর্থাৎ তাকিদ দিয়েছেন যে কত বড় একটা খারাপ কাজ করে ফেললেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে তিনি বলছেন कि यूसुफ अलैहिस्सलाम ने जेल से निकलने के लिए हमसे क्यों नहीं कहा। যে ইউসুফ আলাইহিসসালাম জেল থেকে বের হওয়ার জন্য কেন আমাকে বললেন না। আল্লাহ তাআলা এটা রাগ হয়েছেন যে কেন তিনি আমাকে বললেন না ইউসুফ আলাইহিসসালাম। এরপরে মাওলানা সাদ বলছেন, दाई के लिए ये दो चीजें इंतहाई जरूरी के जब उसके रास्ता में कोई हाल आए तो वो अपने हाल को उससे कहे जिसकी तरफ से पैगाम लेकर भेजा हुआ है। दुनिया में आप किसी अदना से अदना मुलाजिम को किसी अदना से अदना काम के लिए भेजे, अगर उसके काम में कोई रुकावट पेश आएगी या उसे कोई दिक्कत पेश आएगी तो वो रुजू करेगा और राबिता करेगा भेजने वाले से। जिसने काम के लिए भेजा है उससे ही राबिता करेगा कि आप बताए कि मैं क्या करो, मेरे काम में रुकावट पेश आ गई, मैं क्या करो। দেখেছেন, মানে তিনি বোঝাতে চাচ্ছেন দুনিয়ার একটি সাধারণ নিজামেও মানুষ বোঝে যে কি করতে হবে। যে ব্যক্তি কাজে পাঠিয়েছে তার কাছেই, কাজে কোনো সমস্যা হলে তার কাছেই আবেদন করতে হবে, তাকেই বলতে হবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এটা বললেন না। তাকে কাজে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, অথচ তিনি আবেদন করলেন একজন বাদশার নিকটে আবেদন করার জন্য। যে কয়েদিকে বললেন, আপনারা সবাই জানেন, আমি মাঝে একটু বলে দিচ্ছি যে হযরত ইউসুফ আলাইহিস সালাম মানে অন্যায়ভাবে তাকে অনেকদিন জেলে বন্দী করে রাখা হয়েছিল। তো জেলের মধ্যে তিনি দুইজন ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন। একজন ব্যক্তিকে বলেছিলেন যে তুমি মুক্তি হয়ে ফিরে যাবে, তুমি নির্দোষ হয়ে তুমি মুক্তি পাবে, আর একজন সে জেলেই থাকবে। বাস্তবতা তাই হয়েছিল। তো তখন ইউসুফ আলাইহিস সালাম যে ব্যক্তি মুক্তি পাবে তাকে বলেছিলেন যে তুমি বের হয়ে আমার কথাটা বাদশার নিকটে বলবে। তো দেখেন, এখানে কিন্তু কোরআনে নেই যে
কি বলতে বলেছিল বাচ্চার নিকটে? শুধু বলেছে আমার কথা বলবে। এখানে হতে পারে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের মধ্যে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তো হতে পারে বাচ্চার নিকটে তুমিও যে তাওহীদের দাওয়াত দিবে আমার পক্ষ থেকে। কিন্তু এটাকে দোষ হিসাবে নিয়েছে, এটাকে মাওলানা সাদ দোষ হিসাবে নিয়েছে যে আল্লাহ তাআলা তাকে আল্লাহ মানে শয়তান তাকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দিয়েছিল। সে মানে গায়রুল্লাহর কাছে মদদ চেয়েছে, আল্লাহর কাছে মদদ চায়নি। দেখেন তিনি আরো কি বলছেন। यूसुफ अलैहिस्सलाम ने रहा होने वाले से फरमाया उज़कुरनी इंदा रब्बिक, के मेरा तज़किरा कर देना बादशाह के सामने। फअंसाहु शैतानु ज़िक्र रब्बिही, शैतान ने यूसुफ अलैहिस्सलाम को यूसुफ अलैहिस्सलाम के रब की याद भुला दी। उसके बाद यूसुफ अलैहिस्सलाम ने अरसा जेल में रहे। नाउजुबिल्लाहि मिन যালিক। কত বড় জালিয়াতি, কি বলবো সুপ্রিয় দর্শক। দেখুন তিনি এখানে ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বি, আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, সকল মুফাসসিরিনে ইকরাম একমত যে ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বি দ্বারা উদ্দেশ্য হলো ইউসুফ আলাইহিস সালাম যে ব্যক্তিকে বলেছিলেন তুমি যে আমার কথা বাদশার নিকটে বলবে, যে আমি অন্যায়ভাবে কি বলতে পারেছেন সেটা নেই, যে আমার স্মরণ তুমি বাদশার কাছে করে দিবে, কিন্তু উনি এটা ঘুরিয়ে ওই ব্যক্তিকে না দিয়ে এটা ইউসুফ আলাইহিস সালামের উপরে দিয়েছেন, যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার স্মরণ থেকে শয়তান তাকে মানে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর স্মরণ শয়তান ভুলিয়ে দিয়েছিল, অথচ এটা হলো ওই ব্যক্তির ব্যাপারে কথা। এরপরও দেখুন তিনি বলছেন, পরিশেষে বলছেন শয়তান ने यूसुफ अलैहिस्सलाम के रब की याद भुला दी, उसके बाद यूसुफ अलैहिस्सलाम আরসা জেল में रहे। অর্থাৎ এই ভুলে যাওয়ার কারণে, অর্থাৎ আল্লাহ স্মরণ না করার কারণে এরপরে তিনি আরো কিছুদিন জেলের মধ্যে রয়েছেন। দেখুন এক তো ইউসুফ আলাইহিস সালাম বলেন নাই কোন বিষয়ে স্মরণ করিয়ে দিবে, দ্বিতীয়ত উনি যে বড় ভুলটি করেছেন সেটা হলো যে শয়তান ভুলিয়ে দিয়েছিল ওই ব্যক্তিকে ইউসুফ আলাইহিস সালামের স্মরণ করানোর জন্য। ইউসুফ আলাইহিস সালামের কথা বাদশাকে স্মরণ করিয়ে দেওয়ার বিষয়টা ভুলিয়ে দিয়েছিল শয়তান তাকে, কিন্তু সে এটাকে লাগিয়ে দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে, এটা একটা ভুল। দ্বিতীয়ত যদি ইউসুফ আলাইহিস সালাম তার মানে অসহায় অবস্থা অথবা তিনি যে অত্যাচারের মধ্যে আছেন, জুলুমের মধ্যে আছেন, এটা যদি বলতেন, যদিও করেন স্পষ্ট নেই যে তুমি আমার কথা যে বলবে বাদশার নিকটে যে আমি ইসের মধ্যে আছি, অত্যাচারের মধ্যে আছি, আমাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, তো এটা কি কোনো গায়রুল্লাহর কাছে মদদ চাওয়া? বলুন এটা কি কোনো গায়রুল্লাহর কাছে মদদ চাওয়া? আপনি কাউকে বললেন ভাই আমার প্রতি অন্যায় করা হচ্ছে, তো এটা কি গায়রুল্লাহর কাছে মদদ চাওয়া? অথচ তিনি এটা বলতে চাচ্ছেন, তার উপস্থাপন ভঙ্গি এমন যে তিনি গায়রুল্লাহর কাছে চেয়েছেন, সাহায্য চেয়েছেন, অথচ তিনি দায়ী আল্লাহ, তার উচিত ছিল আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা এই সমস্ত মানে মানে এই সমস্ত খারাপ কথা থেকে আমাদেরকে হেফাজত করুন এবং সঠিক বুঝ দান করুন, এবং এতাতীত ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন এই বিষয়গুলো বুঝে তারা এতাতীত যে গোমরাহী দল হয়ে গেছেন সেখান থেকে ফিরে এসে আলেমদের সাথে যুক্ত হন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।